হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলাতে না ঘুম থেকে ওঠার পরে দেখছি বাইরে না বেশ ভালো আর কি মেঘ করে রয়েছে। আর সূর্যি মামার সাথে তো দেখাও নেই, এখন অলরেডি 8:30 বেজে গেছে। তো আমি ভাবছি আজকের একটু বৃষ্টিতে ভিজবো। কদিন ধরে তো বলেই যাচ্ছি যে বৃষ্টিতে ভিজবো, কিন্তু বৃষ্টির সাথে কোনো দেখাই নেই। তো দেখা যাক আজকের বৃষ্টি হয় কি না। যদি বৃষ্টি হয় তাহলে ভিজবো। তার আগে চলো ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলি। বিছানা তো আমার গোছানো হয়ে গেছে, তো তারপর ঘরটাকে বেশ ভালো করে আর কি ঝাড় দিয়ে নেব। ঘর ঝাড় দেওয়ার পরে এই যে ঘরটাকে বেশ ভালো করে এখন মুছে নিচ্ছি, আর আজকের ভাবছি সিঁড়িটা একটু ঝাড় দেব। তো এই যে সিঁড়িতে না এই যে জলটুকু ছিল সেই জলটুকু ছড়িয়ে এখন আর কি সিঁড়িটা বেশ ভালো করে ঝাড়টার দিয়ে নেব। দিয়ে নেবার পরে আমি ভাবছি বেশ অনেকটা তো বেলা হয়ে গেছে, তাহলে যাই একটু চালটা বসিয়ে দেব। দেখি মা যদি ততক্ষণে চলে আসে তাহলে তো কোনো ব্যাপার না, আর নইলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে যে কতটা চাল বসাবো আর কি। মা তো এখনও বাড়ি ফেরেনি, তাই আমি ভাবলাম চালটা বসিয়ে দিই। মাকে জিজ্ঞাসা করে চালটা দেখো বসিয়ে দেওয়ার জন্য বেশ ভালো করে চালটা এখন ধুয়ে নিচ্ছি। তো চালটা ধুয়ে নেবার পরে এখানে দেখো আলু, ঝিঙে আর তার সাথে কেটেছিলাম সজনার ডাঁটা আর কাঁচা লঙ্কা, এই দিয়ে হবে মাগুর মাছের ঝোল। আর তার সাথে আর কি হয় দেখা যাক, মা আসুক। আর এই যে আমি এদিকে তো চালটা বসিয়ে দিয়েছিলাম, চালটা দেখো আমার ভাতটা আর কি ফুটতে শুরু করে দিয়েছে। ভাতটা হয়ে যাওয়ার পরেই মা চলে এসেছিল, তো তারপরে আর কি আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে এখন আমি একটু আর কি রেডি হয়ে নেবার পরে যাব ঠাকুর ঘরে। গপুকেও স্নান করাতে হবে, যা গরম হচ্ছে না কি বলবো। রোদ্দুর নেই, মেঘলা করে রয়েছে, তাও যেন প্রচণ্ড গরম হচ্ছে। তো চলো এবার আর কি ঠাকুর ঘরে যাই। হ্যাঁ, ঠাকুর ঘরে যাওয়ার আগে না একটু আলতাও পরেছিলাম পায়ে। এই যে আলতা পরেছি, আমি না বিয়ের আগে ওই একবার না দুবার আলতা পরেছিলাম, আর এই এখন বিয়ের পরে 4-5 বার হয়েই গেছে আমি আলতা পরেছি। আলতা পরার পরে ঠাকুর ঘরে এসছি। এসে এই যে গপুকে স্নান করিয়ে ওকে চিড়ে তার সাথে কাজু কিশমিশ এই আর কি ওকে খেতে দিয়েছি। তো খাবার পর আমি এই আমাদের বাইরে বাস্তু ঠাকুর থান রয়েছে সেখানে এসছি। আর আমাদের না নিয়মে রয়েছে বৈশাখ মাসের শুরুতে এরকম তুলসী গাছের ঝাড়া বাঁধতে হয়, আর বৈশাখ মাসের শেষে এই ঝাড়া লাবিয়ে বাতাসা নূর দিতে হয়। তো এই যে আমি একটু তুলসী গাছে জল দিয়ে দিলাম, মানে গাছের গোড়াতে আর জল দেওয়া হবে না, ওই ছোটো মালসার মধ্যে আর কি জল দেওয়া হবে। সকালবেলাতে আমি তোমাদেরকে বললাম যে মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হলে ভিজবো। আর এখন জানো যে পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, মনে হচ্ছে বোধহয় আজকের আর বৃষ্টি হবে না, বলাও যায় না, হতেও পারে বৃষ্টি। তো জামা কাপড়গুলো আর কি সিঁড়ির এখানটায় আমি মেলে দিলাম। তো ছাদের উপরে না নিম পাতা আর নিম পাতার আর কি ফুল মেলে রেখেছিলাম, তো জামা কাপড়গুলো মেলে ওগুলো আনতে যাব। এখন বাজে দুপুর 2টো। ও এই কিছুক্ষণ আগেই ফিরে ও স্নান করছে আর 2টো পেস্ট্রি নিয়ে এসেছিলো। তো সেটা থেকে আমি ভাবলাম যে ও স্নান করে আস্তে আস্তে তো অনেকটা দেরি হবে, আমি আর কি 2টো কেক একটু আর কি টেস্ট করে দেখি। এই যে একটু টেস্ট করলাম, তারপর ওকে খেতে দিলাম। তো ও বসে খাচ্ছে, আর আমি এই যে গোপুর প্রসাদগুলো সব আর কি আলাদা করবো। এখানে প্রসাদগুলো তো সব একসাথে দেখছি মিলিয়ে মিশিয়ে রয়েছে, তাই ভাবছি এগুলোকে আজকেই আমি সব আলাদা করে ফেলবো। তাই এই যে কাজু কিশমিশ এখানে অনেক কিছুই রয়েছে, একটা একটা করে কন্টেনারে আর কি ভরে নেব। এই কন্টেনারটা ভরে আর কি ভাবছি আমন্ডগুলো রাখি। আমন্ড এইটার মধ্যে রেখেছি, আর কাজু রেখেছি একটা কন্টেনারে, মিজরি আর খেজুর রেখে দিয়েছি এগুলো। এখন বাজে সন্ধ্যে 6:30, আর খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর আমি থাকতে না পেরে না একটু বৃষ্টিতে ভিজতেও চলে গেছি।
খুব জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আমি এই বৃষ্টিটার অপেক্ষায় ছিলাম সেই দুপুরবেলায়। দেখো না, দুপুরবেলায় তো আর বৃষ্টি হলো না, এই সন্ধেবেলাতে বৃষ্টি হচ্ছে। তাও একটু ভিজে এসেছি, এত জোরে বিদ্যুৎ চমকেছে, ভয়ে চলে এসেছি আর কি। এই দেখুন কি ইচ্ছে করছে একটু বৃষ্টিতে ভিজতে, বাপরে বাপ। আর হ্যাঁ, এই বৃষ্টির দিনে আমাদের বাড়ির রাতের মেনু ছিল আলুর তরকারি, আর তার সাথে ছিল ফুলকো ফুলকো লুচি। এই যে আলুর তরকারি বানানোর জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু রেডি করে নিয়েছি, আর বাপি এদিকে ময়দাটা মেখে এরকম ছোট ছোট গোলগুলো করে দিয়েছে। আর আমি আর কি বেলে এই যে লুচিগুলো সব ভাজতেও বসে পড়েছি। আর দেখছো কেমন ফুলকো ফুলকো আর কি লুচি হচ্ছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। গুড নাইট, টাটা।